বন্ধু, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা তাই এক অভিন্ন। স্বামীকে স্ত্রীর সোহাগ থেকে বঞ্চিত করে, সন্তানদের পিতৃত্বের স্নেহ, মাতৃত্বের স্নেহ থেকে বঞ্চিত করে এই আওয়ামী লীগের মাধ্যমে বাঙালিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে ঘুরে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলার মানুষের রায় নিয়ে আজকে একটানা 16 বছর রাষ্ট্রীয় ক্ষমতা। বঙ্গবন্ধু এসেছিল বলেই এই বাংলাদেশ আওয়ামী লীগ বিকশিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে সেদিনকে তথাকথিত পূর্ব পাকিস্তানের মানুষ ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলেন। আর আজকে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে যে বাংলাদেশ ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, সন্ত্রাস, জঙ্গিবাদের বাংলাদেশ, সেই বাংলাদেশকে বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছেন আওয়ামী লীগের মাধ্যমে। বঙ্গবন্ধুর তনয়া আমাদের অনুভূতি, আমাদের শক্তি, আমাদের সাহস, আমাদের প্রেরণা, যিনি সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে দূরদর্শী নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা বাংলাদেশ আর আধুনিক বাংলাদেশ, আওয়ামী লীগ আর আধুনিক বাংলাদেশ এক অভিন্ন। প্রিয় ভাই ও বোনেরা, 1949 সালের 23শে জুন আমার ভাই জুনায়েদ আহমেদ পালক বলেছেন, 23শে জুন ঢাকার পুরান ঢাকার কেএম দাস লেনে রোজ গার্ডেনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ নামে সেদিন আত্মপ্রকাশ করেছিল। কাদের বিরুদ্ধে? সদ্য স্বাধীন তথাকথিত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান, সেই পাকিস্তানের শাসক দল মুসলিম লীগের দুঃশাসন, অপশাসন, উপনিবেশিক শাসন, বাঙালিকে শোষণ, নির্যাতনের বিরুদ্ধে শোষিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার জন্য সেদিন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি করে এবং শামসুল হক সাহেবকে সাধারণ সম্পাদক করে শেখ মুজিব তখন পাকিস্তানের কারাগারে। অপরাধ, পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে এসেছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন যে দেশের শতকরা 56 জন বাংলা ভাষায় কথা বলে সে দেশে উর্দু বাংলাদেশের রাষ্ট্রভাষা হতে পারে না। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল। 49 সালে বঙ্গবন্ধু গ্রেপ্তার ছিল। সেদিনের আরেকটি কারণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ধর্মঘট করেছিল। সেদিন তরুণ শেখ মুজিব সেই কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে সমর্থন করেছিল। 15 টাকা না 25 টাকা জরিমানা করেছিলেন। এইটা যদি দিতে পারে তাহলে তাকে বিশ্ববিদ্যালয় বহিষ্কার করবে না। অনেকেই আপোষ করেন। এই তরুণ শেখ মুজিব বলছে আমি 1 টাকাও দেব না, কারণ আমি মনে করি শ্রমিক কর্মচারীদের ধর্মঘট ন্যায্য, আমি তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন করেছি, আমি কারো কাছে মাথা নত করব না, আমি কোনো ভুল করিনি। সেদিন জেলে ছিলেন তরুণ শেখ মুজিব এবং জেল থেকে বের হয়ে 1952 সালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন। 1953 সালে সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন। 1955 সালে সম্মেলনের মাধ্যমে মুসলিম শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নাম দিলেন, যার লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। প্রিয় ভাই বোনেরা, আওয়ামী লীগের ইতিহাস বলতে গেলে শেষ করা যাবে না।
আওয়ামী লীগের ইতিহাস বলতে গেলে বঙ্গবন্ধুর ইতিহাস বলতে হবে, বঙ্গবন্ধুর ইতিহাস বলতে গেলে বাংলাদেশের স্বাধীনতা বলতে হবে, ইতিহাস বলতে হবে। একটার সাথে আর একটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, কোনোটিকে বাদ দিয়ে কোনোটির কথাই বলা যাবে না। Cinematic display, photography master, performance expert, NextG N9. বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, বাংলাদেশের স্বাধীনতা তাই এক অভিন্ন। এই আওয়ামী লীগের মাধ্যমে 54 যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল, মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল। 66 6 দফা দিয়েছিলেন বঙ্গবন্ধু, বাঙালির মুক্তির সনদ। বাঙালি 6 দফার পক্ষে সমর্থন জানিয়েছিল। 70-এর নির্বাচন হলো, আওয়ামী লীগের প্রতীক হলো নৌকা, বাঙালিরা নৌকার পক্ষে সমর্থন দিল। আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালির আস্থা স্থাপন করলো বঙ্গবন্ধুর প্রতি, প্রমাণ করলেন বাঙালির একমাত্র মুখপাত্র হচ্ছেন বঙ্গবন্ধু, বাঙালির একমাত্র নেতা হচ্ছেন বঙ্গবন্ধু, বাঙালির একমাত্র কথা বলার অধিকার হচ্ছেন বঙ্গবন্ধু। সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে 70-এর নির্বাচন হলো। 70-এর নির্বাচনের পর মহান মুক্তিযুদ্ধ হল। আওয়ামী লীগের নেতৃত্বে সবকিছু বাংলাদেশ স্বাধীন হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে মহান মুক্তিযুদ্ধের সময় লাহোরের মেয়ালি কারাগারে মৃত্যুর প্রহর গুনছেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আওয়ামী লীগের নেতারা এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমি একটি কথা বলতে চাই, অনেকেই বলেন পাকিস্তান আমলে এই আন্দোলন করছি, ওই আন্দোলন করছি। 66 সালের 7ই জুন বাঙালির জন্য ছিল চ্যালেঞ্জ। সেদিন বঙ্গবন্ধু জেলখানায় রাজবন্দীদের মুক্তির দাবিতে বঙ্গবন্ধু সহ 6 দফার সমর্থনে হরতাল দিয়েছিলেন। কোন রাজনৈতিক দল সমর্থন করেনি, একা আওয়ামী লীগ সেই হরতালের ডাক দিয়েছিলেন। 11 জন শ্রমিক নেতা মনোমিয়া 11 জন লোককে হত্যা করা হয়েছিল পাকিস্তানের সামরিক জান্তারা, শাসক গোষ্ঠী। হরতাল পাকিস্তান থেকে আজ পর্যন্ত এরকম হরতাল কখনো হয়নি। স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেদিন হরতালের সমর্থন দিয়ে মানুষ সমর্থন জানিয়েছিল 6 দফার পক্ষে, আর তাদের নেতা শেখ মুজিবের পক্ষে। এই আওয়ামী লীগের মাধ্যমে স্লোগান দিয়েছিল, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যেমন, আমি কে তুমি কে, বাঙালি বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। প্রিয় বন্ধুরা, দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলেন। ধ্বংসস্তূপের উপর দাঁড়ানো বাংলাদেশ। বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির কর্মসূচি দিলেন 1975 সালে। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চয়তার লক্ষ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হল। বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই অন্ধকার যুগে আলোর দিশার হিসাবে বঙ্গবন্ধু তার আওয়ামী লীগের হাল ধরে আজকে আওয়ামী লীগের নেতৃত্বে আবার বাবার মতো মানুষকে ঐক্যবদ্ধ করে, স্বামীকে স্ত্রীর সোহাগ থেকে বঞ্চিত করে, সন্তানদের পিতৃত্বের স্নেহ, মাতৃত্বের স্নেহ থেকে বঞ্চিত করে, এই আওয়ামী লীগের মাধ্যমে বাঙালিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে ঘুরে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলার মানুষের রায় নিয়ে আজকে একটানা 16 বছর রাষ্ট্রীয় ক্ষমতা।